নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা। আপনারা দেখছেন ওয়েন্দ্রিলাস কিচেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ধনিয়া চিকেন রান্না করবেন। চাল কুমড়ো চালে হয় আর ধনিয়া চিকেনে থাকে ধনে পাতা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে পেঁয়াজগুলোকে আমি এরকম ভাবে কেটে নেব। খুব একটা ছোট করার দরকার নেই, বড় বড় রাখলেও চলবে। বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। ভালো করে গোটা গরম মশলার ফ্লেভার বেরিয়ে আসলে তেলের মধ্যে থেকে এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব কুচানো আদা। দিয়ে ভালো করে এগুলোকে আমি গোল্ডেন ফ্রাই করে নেব। আমল দিস্তার সাহায্যে আমি এই রসুনগুলোকে থেতো করে নেব। দিয়ে দিলাম থেতো করা রসুন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দেব। সবকিছু ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিকেন। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে এগুলো কষিয়ে নেব চিকেনের সাথে। করে মাংসগুলো এরকম করে কষিয়ে নিতে হবে। আপনারা কিন্তু মাংসের মধ্যে আগেই জল দেবেন না। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে কষাতে থাকবো মাংস। আমরা সবেতেই হলুদ গুঁড়ো দিই সব মাংস রান্না করতে গেলে, কিন্তু এটাতে আমাদের হলুদ গুঁড়ো লাগবে না। এরপরে কেটে নেব টমেটো। এরকম নর্মাল কেটে নিলেই হবে, চৌকো চৌকো করে, অত বেশি এর দরকার নেই। টমেটোগুলো মাংসের সাথে সেদ্ধ হতে থাক, নিচে দিয়ে দিলাম। আমরা চলুন একটা পেস্ট করে নিই। এরপর আমরা ধনেপাতাটা অল্প অল্প করে কেটে নেব, হাফ হাফ করে। ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো মাটি নোংরা না থাকে। এবারে এটাকে দেব মিক্সির মধ্যে। দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেব এর মধ্যে অল্প একটু জল। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। আর দেব অল্প একটু বিট লবণ। ঢাকনা দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এরকম করে একটা আমরা গ্রিন পেস্ট বানিয়ে নেব। সাথে আপনারা একটু আদা অ্যাড করতে পারেন। আমি আদা যেহেতু আগে দিয়েছি ওর জন্য এখন আর দিলাম না। দেখুন টমেটোগুলো সম্পূর্ণ টমেটো গলে গেছে। দিয়ে আরও একবার আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা টমেটোর জায়গায় টক দই ইউজ করতে পারেন।
ঘুরিয়ে ঘুরিয়ে এবারে মাংসটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। মোটামুটি ভাবে চিকেনটা হয়ে এলে, তেল বেরিয়ে আসলে দিয়ে দেবো আমাদের এই গ্রিন পেস্ট। আমাদের গ্রিন চিকেন, এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। খিদে পেয়ে গেল আমার এই গ্রিন চিকেন দেখে, তাই না? সবশেষে দিয়ে দেবো অল্প একটু চিনি। আর উপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প একটু সবশেষে গরম মশলা। তেল ছেড়ে বেরিয়ে আসলেই বুঝতে হবে আমাদের ধনিয়া চিকেন রেডি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন তেল বেরিয়ে এসেছে সম্পূর্ণ রান্নাটা থেকে। দারুণ হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমরা আবার আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। ধনিয়া চিকেন আর সাথে পরাঠা। প্রচণ্ড আজকে ঠান্ডা, দেখুন কি সুন্দর সফট, একদম সফট। খেয়ে দেখি। দারুণ হয়েছে। এরকম খেয়ে থাকলে কয়েকদিনই মোটা হয়ে যাবে। আর এই রান্না চ্যানেল খুলে আর ডায়েট হচ্ছে না। ওকে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার খুব শীঘ্রই আবার অন্য রেসিপি নিয়ে আমি না আমার বউ হাজির হয়ে যাবে। আমি তো খাওয়ার জন্য আছি শুধু। ঠিক আছে, টাটা বাই বাই, আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে।